হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো আজকের ভ্লগে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রিজ পরিষ্কার করছি। এখন কটা বাজে জানো বন্ধুরা? রাত্রি 11:30 বা 11:45। খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে। সবাইকে কমপ্লিট হয়ে গেছে বলে সবাইকে খেতে দিয়ে আমি নিজে খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর ফ্রিজ পরিষ্কার করতে এসেছি। ফ্রিজের একদম যা তা অবস্থা হয়েছিল। আর আমার তো জানোই রাত্রিবেলা হলেই যেন কাজের নেশা পায়। সন্ধেবেলা থেকে আমার প্রচণ্ড কাজ করতে ইচ্ছা করে, এনার্জি থাকে, কিন্তু সকালবেলা থেকে আমি ল্যাদ খেতে থাকি। আসলে সত্যি কথা বলতে কি, সকালের দায়িত্বটা তো কম থাকে, সেই জন্য সকালবেলা থেকে ল্যাদ খাই। কিন্তু সন্ধেবেলা থেকে দায়িত্বটা আমারই সম্পূর্ণ থাকে, তাই কাজে এনার্জি পাই। তো আজকে চিন্তা করলাম ফ্রিজটা চলো পরিষ্কার করেই নেওয়া যাক। আর কিছু নতুন নতুন জিনিস কিনেছি ফ্রিজের জন্য, সেগুলো রাখবো। ওই জন্য ভালো করে ফ্রিজটা আমি শ্যাম্পু দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা যারা জানো না ফ্রিজ মানে বেশি ভালো পরিষ্কার হয় কিসে, তোমরা যদি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করো না, খুব ভালো পরিষ্কার হয়। দেখো আমার পাশ দিয়ে আমার হাজবেন্ড আর মেয়ে চলে যাবে রান্নাঘরে, খাবার রাখবে। প্রাপ্তি এসছে যে ও সাজাবে জিনিসগুলো, না ও সাজাবে আমি যেগুলো কিনেছি। তাও সব কিছু জিনিস এখন এসে পৌঁছায়নি। তো আমি ভাবলাম যে কটা জিনিস এসছে সে কটার মধ্যেই আপাতত সাজিয়ে গুছিয়ে একটু মানে কিচেনটা একটু পরিষ্কার করি। তো যাই হোক, এই ফ্রিজ পরিষ্কার করতে তো বিশাল ঝামেলার ব্যাপার, অনেকক্ষণ লাগে আর ধৈর্য নিয়ে করতে হয়। একটু যদি ময়লা থাকে তখন ভালো লাগে না। তো যাই হোক, এখন অনেকক্ষণ সময় লাগবে। আর সত্যি কথা বলতে আমরা প্রায় রাত্রি 2-2:30 অবধি এই দিনকে জেগেছিলাম, মানে ভ্লগটা যেদিনকার দেখছো সেদিনকে জেগেছিলাম। তো আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, ভিতর বাইরে সব পরিষ্কার করে নিয়েছি। এখন প্রাপ্তির ম্যাটগুলো কিনেছি, এই ম্যাটগুলোকে ফ্রিজের ভিতর ঢুকিয়ে নিচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিন্তু কিনে উঠছিলাম না। যে তারপর প্রথম খুব গোছানো থাকে, তারপর দেখবে আর গোছানো হয় না। তো তারপর একটা হুজুকে চিন্তা করে নিই না কিনে নিই। তো অনেকগুলো জিনিস মিশোর থেকে অর্ডার দিই। আমার না মিশোটা খুব ভালো লাগে, খুব মানে সস্তার মধ্যে জিনিস পাওয়া যায়। কিন্তু মাঝে মাঝে ভুলভাল জিনিসও দেয়, তখন অল্টারনেট করে দিলে ব্যাংকে টাকাটা ঢুকে যায়। তো দেখো ফ্রিজের মাথায় একটা কভারও অর্ডার দিয়েছিলাম, সেই কভারটাও প্রাপ্তি আর মা পেতে দিচ্ছে। আর এরা যা লম্বা দেখতেই পাচ্ছ যে কি লম্বা মানুষ, হাতই পাচ্ছে না। আর আমি যেহেতু ক্যামেরা করছি তাই আমি ধরতে পারছি না। আর প্রাপ্তি বলেছে ওই যেহেতু নিজে গোছাবে, যেমন দিদা তার তেমন নাতনি। নাতনি তো প্রায় দিদাকে ছুঁয়ে যাবে মনে হচ্ছে, দিদা তো আর লম্বা হবে না, নাতনি যদি একটু লম্বা হয়। কিন্তু এই জিনিসটা না আমার মানে ফ্রিজের ঠিক আটকাচ্ছে না, কেননা আমার ফ্রিজের হ্যান্ডেলটা না খোলা নেই। অনেকের ফ্রিজের হ্যান্ডেল খোলা থাকে তো তাতে সুবিধা হয়, এটা আটকে যায়। তো এবার ফ্রিজ জায়গাটা কি বলছি, ফ্রিজটা পরিষ্কার করে এখন চলে এসেছি কিচেনটা পরিষ্কার করতে। ভালো করে পরিষ্কার করে নেব, কোনা খামচি ভালো করে পরিষ্কার করে নিয়ে আরও দুটো জিনিস ছোট ছোট কিনেছি তোমাদের দেখাচ্ছি, সেগুলোকে একটু সাজিয়ে রাখবো। আর কিছু ছোট ছোট তোমার বোতল বলা ভুল হবে, ওই কাচের জার টাইপের থাকে না, কাচের না প্লাস্টিকেরই ওরকম, ওগুলোকে কি বলে, কৌটো অর্ডার দিয়েছি। যখন আসবে তোমাদেরকে আবার দেখাবো তখন রেখে। তো আজকে এখন আপাতত এই মুহূর্তে নেই। এখন যে কটা জিনিস এসেছে সেই কটা দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিচেনটাকে তারপর জিনিসগুলোকে রেখে দেবো। তো দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু মনটাও ভালো থাকে। কিচেন বলো, ঘরদোর বলো, যাই বলো, পরিষ্কার করলে কিন্তু মনটাও ভালো থাকে। তো দেখো ডিপ ফ্রিজটা পরিষ্কার হয়েছে আর এইভাবে রাখা হয়েছে। আর দেখো এখানে যে এই প্লাস্টিকগুলো কিনেছি, এটা প্লাস্টিক না কীরকম জিনিসটা জানি না, অনেক কিছুই ঢুকে যাবে, শাকসবজি আরও কিছু কিনতে হবে, এরকম 6টা দিয়েছে এই জিনিস। আর এখানে বোতল অর্ডার দিয়েছে, এই বোতলগুলোর মধ্যে কিশমিশ কাজু এগুলো রাখবো। এখন আপাতত প্লাস্টিকের মধ্যে করেই আমি রেখেছি সাজিয়ে, মানে আমি সাজাইনি, প্রাপ্তি সাজিয়েছে। আর এই যে এটা অর্ডার দিয়েছি, এই তোমার এই জিনিসটা অর্ডার দিয়েছি, আর এই চামচ রাখার এই জিনিসটা অর্ডার দিয়েছি। আর কাপগুলোকে ওখানে রেখেছি। আপাতত এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম। আজকে হচ্ছে হ্যাপি ক্রিসমাস ডে। তো এই দেখো বৌদিকে কেক দিয়ে দিয়েছি, আর আলুর তরকারি নিচে কয়টুকুনি বৌদি, এই যে বৌদি বসে আছে এখানে খাচ্ছে, রান্না বান্না কমপ্লিট। আর এখানে আমার হাজব্যান্ড কেক ভাগ করছে, এটা 3 তলায় আর 4 তলায় যাবে, 1 তলায় চলে গেছে। এই কেকটা এখন ভাগ হয়ে সবাইকে বিতরণ হবে। তো কালকে রাত্রি 2টো অবধি জেগে হাসি ঠাট্টা করে ঘুমিয়েছি, আর সকালে উঠতে পারছিলাম না। আমার হাজব্যান্ড সমান পরিমাণে ভাগ করছে এখন। চলো সকাল সকাল ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন উপরে কেক দিতে 3 তলা আর 4 তলায়। তো চলো, 3 তলা নতুন রং করেছে, সেই রঙের গন্ধ মোমো করে বেরোচ্ছে।
তিনতলার পার্টি আছে কিনা, না তিনতলার লোক নেই, তালা চাবি। চারতলায় দিয়ে আসি একটা, তাহলে তিনতলার লোক কোথায় চলে গেছে কে জানে, বাইরে থেকে তালা চাবি চারতলায় দিয়ে আসি। এটা কত মিষ্টির প্যাকেট দেখো, ওরে বাবারে বাবারে, এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে যায় বন্ধুরা। ঘুমাচ্ছে। হ্যাপি ক্রিসমাস। থ্যাংক ইউ। এটা নিচে নিচে ওরা নাই, ও তো বেড়াতে গেছে আজকে অনেকদিন আগে তো গেছে। হ্যাঁ সেদিনকে কালকেই তো ছিল, ওরা এলো, বুড়িদিরা এলো, সেদিন তো ছিল। বিকেল পর থেকে তো দেখলাম আমি টানা মারা। ওরা কবে যাবে? ওরা আসছে সব মাসে যাবে, আসছে মাসে বিয়ে বাড়ি নেমন্তন্ন, তখন যাবে ওরা। ওই যে টম সরি তাপস বললো বাস্কো প্যাকটা নিয়ে কোথায় গেল জানি এই মাসে তো নয়, আসছে মাসে। আমি জানি না। ও ঠিক আছে, তো চলো হ্যাপি ক্রিসমাস ডে বড় বউকে জানিয়ে দাও। উপরে ক্রিসমাসের কেক দিয়ে এলাম চারতলায়, আর তিনতলায় মানুষ নেই, কেননা আজকে ছোটো বউয়ের বোধহয় জন্মদিন, 25শে ডিসেম্বরই আমার মনে হয় যত সম্ভব জন্মদিন, তো সেই জন্য বোধহয় বাপের বাড়ি গেছে, নেই। আর এখন আমি আর মা বসে আছি, আমরাও কেক খেলাম, আমি কেক খেলাম, আমার হাজব্যান্ড কেক খেলো, মাকে দিইনি, মা সবে চা খেলো। দাদাভাইয়ের জন্য তো সুগার ফ্রি কেক আনা হয়েছে, কালকে দাদাভাই একটু খেয়ে নিয়েছে, বাদবাকিটা ও খাবে। আর প্রীতিপ্রাপ্তি এখনও খায়নি, প্রীতিপ্রাপ্তি খাবে। আর আমি মিশোর থেকে দেখো এই টাওয়ালগুলো অর্ডার দিয়েছি। এই আমার রান্নাঘরের সমস্ত বালিশ ছেঁড়া, নাইটি ছেঁড়া ন্যাকড়াগুলো থাকে, বিচ্ছিরি লাগে দেখতে। রান্নাঘরটা যখন একটু একটু করে সাজাচ্ছি জিনিস কিনে, কালকে তোমরা দেখতে পারলে সবটা সাজাইনি, তো আজকে কিছুটা, কালকে থেকে তো ব্লগটা শুরু করেছি, হ্যাঁ আজকে কিছুটা আবার এগুলো টাওয়ালগুলো রাখবো, আরও ছোটো ছোটো কিছু জিনিস অর্ডার দিয়েছি, সেগুলো আসবে, সেগুলো সাজাবো। আর এটা একটা মায়ের জন্য, একই জিনিস মায়ের জন্য। আর মায়ের জন্য যা আমি কিনছি রান্নাঘরের জন্য, মায়ের জন্য টুকিটাকি করে কিনে দিচ্ছি। কিছু কৌটো অর্ডার দিচ্ছি, 9টা না 12টা কৌটো থাকবে, সেগুলো ভাগাভাগি করে আমি আর মা নিয়ে নেবো। অতগুলো কৌটো তো লাগবে না, এমনি কৌটো আছে, ফ্রিজে রাখার জন্য ছোটো ছোটো কৌটো অর্ডার দিচ্ছি। কাজু কিশমিশ দেখলে না তোমরা, প্লাস্টিকে করে ঢুকিয়ে রেখেছি, বিছিয়ে লাগছে দেখতে, জন্য সাজাচ্ছি যখন ঠিকঠাক সাজাবো। তো আমার ছোটো মেয়ে ধরেছে মা এবার ডাইনিংটাকে করো, না ডাইনিংটাকে এখন হাত দেবো না, ডাইনিংটার জন্য পরে হাত দেবো, অনেকগুলো খরচা হয়ে গেল এই মাসে আমার। তো টাকাগুলো রাখতেও তো হবে, টাকা আমার হাতে থাকে না বন্ধুরা, টাকা আসলে না কচকচ করে। মিশো খুলে অর্ডার দিই, আমার ভালো লাগে, সস্তা জিনিস পাওয়া যায়, ভালো লাগে। তো মাঝে মাঝে ঠকে যায় না যে তা না, কিন্তু ওদেরকে কমপ্লেন করলে ওরা আবার সলভ করে দেয়, মিথ্যা কথা বলবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। মা ওখানে গিয়ে পুরীত মশাই পুজো করছে, সেটা দেখছে। আমি আর মা এখনও জলখাবার খাইনি, আমি আর মা এখন জলখাবার খাবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, কতক্ষণের ব্লগ হয় দেখি। আমিও বুঝতে পারছি না কতক্ষণের ব্লগ হবে, কারণ কালকে রাত্রির থেকে শুরু করেছি ব্লগটা। মা ওখানে বসে পুজো দিচ্ছ, মা দেবো খেতে? না এখন খাবে না, তো আমি খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড ঘরে থাকে মানে বিরক্ত করা, চা খাবে এখন, চা খেয়ে সে স্নানে যাবে, স্নান করে সে ভাত খাবে, ভাত খেয়ে সে আমার ননদকে ছুটি দেবে, আজকে হসপিটাল থেকে হাঁটু অপারেশন হয়েছে, সেখানে যাবে, কিন্তু তাকে চা খেতেই হবে একবার। তো চলো চা যখন খেতেই হবে তো চাটা দিয়ে দিই। আমার অ্যাকোয়াগার্ডের লোক এসে অ্যাকোয়াগার্ড আজকে ঠিক করে দিল। আজকে আমার রান্নাঘরটা খুব ছিমছাম লাগছে, পরিষ্কার লাগছে। টাওয়ালগুলো নিয়ে এসে, প্রাপ্তি টাওয়ালগুলো এসছে, 2টো টাওয়াল কোথায় রাখবি, রাখ, 2টো বার করবি আজকে। আর ন্যাকড়াগুলো সব ফেলে দেবো, যা বাজে লাগে না ন্যাকড়াগুলো দেখতে, সত্যি কথা। আর এখানটা এমনি সাজানো রয়েছে, আপাতত একটু পরিষ্কার রয়েছে রান্নাঘরটা। এখানে যা জবা খিচুড়ি হয়েছিল না, কি বলবো। তখন চাটা চলো করে দিই। আর তোমাদেরকে বলছিলাম না, দাঁড়াও চিনিটা গুলিয়ে নিয়ে বলছি তোমাদেরকে। মায়ের তো চিনি ছাড়া। আর এই যে ফ্রিজের এই যে এখানে আমি ঠিক করেছি ছোট ছোট এই যে রয়েছে, ছোট ছোট কৌটো রাখবো, যার মধ্যে কাজু কিশমিশগুলো রাখা যাবে, নাহলে এই প্যাসেজটা না ভালো লাগছে না দেখতে। আর এখানে তো এগুলো রেখেছি, এগুলো দিয়েছে, ডিমের ট্রেটা ঢুকিয়ে দিয়েছি, আসছি। আর এখানে এই প্লাস্টিকে করে এগুলো রেখেছি, আরও কয়েকটা প্লাস্টিক কিনতে হবে, সব সবজি না ধরবে না, নাহলে নোংরা হয়ে গেল কোথা থেকে। পরিষ্কার পর নোংরা থাকলে বিরক্ত লাগে দেখতে। তো চলো চাটা দিয়ে আসি। রান্না করব কাজলি মাছ, আর এখানে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, 3 জনের 3টে। আমার দাদার একটা, দাদা তো কুসুম খাবে না, আমার 2 মেয়ের জন্য 2টো। আমার ছোটো মেয়েকে অনেক
মানে চেঁচামেচি করে আমাকে খাওয়াতে হবে। সত্যি কথা বলতে গিয়ে ও ডিম সেদ্ধ খায় না, জন্তু জানোয়ার মেরে নাকি ও খাবে না, ডিম খাবে না, মাংস খাবে না, ও নিরামিষ ভোজি হবে, বুঝলে বন্ধুরা। তো যাই হোক, যদি শাক সবজি খায় তবুও ঠিক আছে, কিন্তু শাক সবজিও খেতে চায় না। ওকে নিয়ে বহুত ঝামেলায় পড়েছি আমি। আজকাল নতুন ফ্যাকনা শুরু করেছে, মাছ মাংস খাবো না, এই খাবো না, সেই খাবো না, এই করতে থাকে, জানো না। চলো হাতটা ধুয়ে নিই। কাজলি মাছটা কিছুই না, শুধু নুন হলুদ দিয়ে করবো। একটা জিনিস ভুল হয়ে গেল, একটু কালো জিরে দেবো, এর উপর দিয়ে ছড়িয়ে দিই, কী করবো আর। জাস্ট দুটো কাঁচা লঙ্কা দিয়ে কাজলি মাছ করবো। দাদার তো বেশি ঝাল দেবো না, একটু ধনে পাতা থাকলে ধনে পাতা দেবো। অবশ্য ধনে পাতা বোধহয় নাইও আমার ঘরে। ধনে পাতা কাজলি মাছ না বেশি নাড়াতে নেই, তাহলে না ভেঙে যায়। দেখো একটুখানি ভেঙেও গেল বেশি নাড়ালে। একটু ভাত দেয়নি কাজলি মাছ। আমার শাশুড়ি মা খুব সুন্দর কাজলি মাছ করতো, হাতটা আবার একটু হয়ে গেল। এই এক বাটিক আমার, জানো না, 14 বার ধোয়া। জল দিয়ে দিই, ব্যাস। একটু হলুদ দিয়ে দিই, হলুদও নাই, হলুদ আনতে হবে, হাজব্যান্ডকে কিছু জিনিস আনতে বলতে হবে। আর একটু নুন দিয়ে দেবো, ব্যাস। ধনে পাতাও নেই, বাজারই নেই কিছু ঘরে আমার, ধনে পাতাও নেই। একটু নুন দিয়ে দিই, ব্যাস। জাস্ট ফুটবে আর নামিয়ে দেবো, খুব তাড়াতাড়ি। শটাং মাছ খেতেও ভালো লাগে, একটু লঙ্কাটা বেশি দিলে ভালো লাগে, কাঁচা লঙ্কাটা, স্বাদটা বেশ ভালো হয়। তো যাই হোক, এটাকে এখানে ঢুকিয়ে রেখে দিই। ধনে পাতা থাকলে ভালো হতো, কী করবো, যেটা নেই সেটা নেই। একটু ফুটে উঠলে, একটু জলটা কমে আসলে তারপর মাছটা নামিয়ে দেবো। এখন এসেছি আমি ছাদে। এখন এসেছি বলাটা ভুল হবে, অনেকক্ষণ আগে এসেছি। কিছু রিলস বানালাম, কিছু রিলস বানিয়ে রাখলাম, একটা দুটো করে ছাড়বো। অনেকদিন রিলস ছাড়া হয় না, তো সেই জন্য রিলস বানিয়ে রাখলাম। আর এই ফ্ল্যাটটা দেখো কত বড় হয়েছে, অনেক দিন বাদে ছাদে এলাম। তো এখন নিচে যাওয়ার পালা চলে এসছে, নিচে গিয়ে শাড়ি ছাড়বো। শাড়ি ছেড়ে নাইটি পরবো, আসল বস্ত্র আমার যেটা পরবো, পাগলের মতো তারপর থাকবো। তো যাই হোক, চুলটা একটু আশ্রয় নিই, এখন নিচে গিয়ে একটু শোবো। এই দেখো 25শে ডিসেম্বর তো আজকে থেকে একটু একটু করে দিন বড় হচ্ছে। এখন কিন্তু 5টা বেজে গেছে অলরেডি, জানো তো। এখন থেকে একটু একটু করে দিন বড় হচ্ছে। 25শে ডিসেম্বর শীতকালটা না ভালো লাগে বলতে কি, সন্ধ্যের পর থেকে ভালো লাগে না। সন্ধ্যের পর থেকে না বড় বোরিং যায়, মানে এত তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় না, বিরক্ত লাগে। এরকম স্ট্যান্ডটার অবস্থা দেখবে, এই ভাঙাচোরা স্ট্যান্ডটাকে নিয়ে আমি কাজে লাগাচ্ছি। ভাঙাচোরা স্ট্যান্ডটাকে যেভাবে চলছে চলুক। তো চলো এখন ছাদের দরজা দেবো। অনেকক্ষণ এসেছি, প্রায় 1 ঘন্টার উপর হলো আমি এসেছি। এসে কয়েকটা রিলস বানালাম। ছাদ থেকে যদি আমার ফোনটা পড়ে যায় না, হয়ে গেল আমার, মা বই করে। দোকান বন্ধ, দোকান। আমাদের মন্দিরে দেখছি নতুন পুরোহিত মশাই এসছে। তো চলো ছাদের দরজাটা দিয়ে এখন নিচে যাওয়া যাক, ঠিক আছে। আমি জানি না ব্লগটা কত বড় হলো, কিছু ফেলে যাচ্ছি, কিছু ফেলে যায়নি। স্মৃতি ছাড়া কিছু ফেলে যাচ্ছি না, স্মৃতি ফেলে যাচ্ছি। বাবা কি অন্ধকার গো। তো চলো নিচে যাই। এরা বোধহয় লুডো খেলছে, যত সম্ভব মনে হয় এরা লুডো খেলায় ব্যস্ত। আমি আজকে লুডো খেলিনি, কেননা আমি দিন ফেসবুকে রিলস ছাড়ি না বলে, ফেসবুকের জন্য কতগুলো রিলস বানালাম। অন্ধকার দেখো, নামতে কোনো অসুবিধা নেই। আমি যদি প্রতিদিনই 1 তলা থেকে 4 তলা মানে ভাঙি না সিঁড়ি, আমি কিন্তু 1 মাসের মধ্যে অনেক ক্যালোরি লস করে দেবো। তাহলে কিন্তু আমার শরীরটা ঝরঝরে থাকবে, কিন্তু ওই যে ওটাই সম্ভব না। লাইটগুলো জ্বালিয়ে দিই। ওই দেখো লুডো খেলছে ওরা, চিৎকার করছে, লুডো খেলছে। চলো আমি ঘরে চলে এসেছি। বাবা চিরুনি পড়ে গেল, 5:45 বাজে। ওরে বাবারি, চলো এখন রাখি, পরে আবার দেখা করছি।